আমাদের আজকের প্রথম অঙ্কটি হচ্ছে একটি লিমিটের অঙ্ক। দেখো, এক্স ট্যান ইনভার্স 1/3, ট্যান স্কয়ার এক্স মাইনাস 2 ট্যান এক্স মাইনাস 3 ট্যান স্কয়ার এক্স মাইনাস 4 ট্যান এক্স প্লাস 3, এটার মান কত সেটা নির্ণয় করতে হবে। প্রথমে আমরা যা করতে চাচ্ছি সেটা লক্ষ্য করো। লিমিট এক্স ট্যান্ড ট্যান ইনভার্স 1/3, তারপর ট্যান স্কয়ার এক্স মাইনাস 2 ট্যান এক্স, দেখো প্লাস 1 মাইনাস 4, অর্থাৎ এটাকে আমরা হোল স্কয়ারের মধ্যে নিয়ে আসার চেষ্টা করছি। নিচেরটাও একই রকম, ট্যান স্কয়ার এক্স মাইনাস 4 ট্যান এক্স প্লাস 4 মাইনাস 1, দেখো এটা একটা হোল স্কয়ারের মধ্যে চলে আসলো। তারপর দেখো লিমিট এক্স ট্যান্ড, আমরা আর একটা কাজ করতে পারি, এই যে ট্যান ইনভার্সটা এদিকে নিয়ে আসলাম, অর্থাৎ ট্যান এক্স সমান 1/3 হলো। ট্যান এক্স টেন্ডস টু 1/3, এটাকে আমরা হোল স্কয়ারের ভিতর নিয়ে আসলাম। দেখো ট্যান এক্স মাইনাস 1 হোল স্কয়ার বা মাইনাস 4, আবার দেখো ট্যান এক্স মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 1। এরপর আমরা এই মানটা এখন বসিয়ে দেবো, ট্যান এক্সের পরিবর্তে 1/3 বসাবো। তাহলে আমরা যদি বসাই তাহলে এই লিমিট আর কিন্তু লেখার প্রয়োজন হয় না। সেই জন্য আমরা দেখো 1/3 মাইনাস 1 হোল স্কয়ার মাইনাস 4, 1/3 মাইনাস 2 হোল স্কয়ার মাইনাস 1। তারপর লসও করলে কী হয়, 3 একে 3, অর্থাৎ মাইনাস 2/3 হোল স্কয়ার মাইনাস 4, আর এখানে 3 দুগুণে 6 মাইনাস 1, অর্থাৎ মাইনাস 5/3 হোল স্কয়ার। এখন আমরা পাচ্ছি 4/9 মাইনাস 4 আর 25 মাইনাস 3 মাইনাস 1। এরপর দেখো এটা এখানে নিয়ে আসছি, 3 4 নাম 36 থেকে 4 বাদ দিলে -32, -32/9। আর এখানে দেখো এটা অবশ্যই 9 হবে, কারণ এই যে হোল স্কয়ার আছে সেজন্য এটা 9। তো 9 25 থেকে 9 বাদ দিলে কত থাকে, 16/9। দেখো 16/9, তাহলে এই 9 ভ্যানিশ হয়ে গেল। 32কে 16 দিয়ে ভাগ করলে কত হয়, -2, অর্থাৎ -2 হচ্ছে অ্যান্সার। তো বুঝতে পারছো এই অঙ্কটার অ্যান্সার হচ্ছে -2। কীভাবে করলাম আমি আবারও দেখাচ্ছি। ট্যান, এটা লেখার পরে এই ট্যানটা এদিক চলে আসলো, তাহলে ট্যান এক্স ট্যান 1/3, আর এটাকে হোল স্কয়ারের সূত্র ফেলে দিলাম। দেওয়ার পরে দেখো ট্যান এক্সের মান 1/3 বসিয়ে দিলাম, বসিয়ে দেওয়ার পরে আমরা পাচ্ছি কি -2 অ্যান্সার। এরপর আমরা আরেকটি ছোট্ট একটা ইন্টিগ্রেশন নিয়ে আসছি। দেখো ইন্টিগ্রেশনটা লক্ষ্য করো, এটা হচ্ছে ইন্টিগ্রেশন। এই ইন্টিগ্রেশনটা আমরা সমাধান করব। তো কীভাবে করবো সেটা লক্ষ্য করো। দেখো সাইন এক্স বাই, এটা সূত্র ফেলে দিলাম, 3 সাইন এক্স মাইনাস 4 সাইন কিউ এক্স ডিএক্স।
এটা হলো। এখন দেখো সাইন কমন নিই, সাইন এক্স, এখান থেকে একটা সাইন কমন নিলাম, 3 - 4 সাইন স্কয়ার এক্স ডিএক্স। এরপর এই সাইন সাইন কেটে গেল, তাহলে উপরে আসলো ডিএক্স। দেখো এই ডিএক্সটা এখানে আসলো, আসার পরে এখানে এই যে 3 আছে, 3 লিখলাম, 4 1 - cos স্কয়ার এক্স। তারপর দেখো ডিএক্স হলো, এরপর আমরা পাচ্ছি কি 4 cos স্কয়ার এক্স -1, কারণ এটার সাথে গুণ করার পরে থাকে -1। তো লবহরকে আমরা এখানে একটা সেক স্কয়ার এক্স, এখানে একটা সেক স্কয়ার এক্স দিয়ে গুণ করে নিলাম, তাহলে এটা সেক স্কয়ার এক্স ডিএক্স। এখানে দেখো এটা 4 এবং এটা সেক স্কয়ার এক্স হলো, সেক স্কয়ার এক্স হলো। তো এখন আমরা এটা কি করতে, 1 + tan x, তাহলে 1 + tan x যদি লিখি তাহলে 1 বাদ গেলে 3 থাকে, তাহলে কি হলো সেক স্কয়ার এক্স ডিএক্স বাই 3 - tan স্কয়ার এক্স। এখন লক্ষ্য করো, দেখো আমরা এই ট্যানটাকে জেড ধরি, কি ধরবো, tan x = জেড ধরলাম, tan x = জেড, তাহলে tan x কে ডিফারেন্স করলে sec স্কয়ার x dx = dz। তো আমরা পাচ্ছি কি সেটা দেখো, আমরা পাচ্ছিল dz আর 3z স্কয়ার, জেড স্কয়ার। তাহলে এটার অ্যান্সার আসছে 1, এটা লনের সূত্র পড়ে গেল, 2√3 ln 3 - z 3 + z, থার্ড ব্র্যাকেট, মানে মডুলাস দিতে হয় সবসময়, কী করতে মডুলাস দিতে হয়, এখন মডুলাস দিলাম, তারপর 1/2√3। তো লন জেডের মান ধরছিলাম কি, ও এখানে তো √3 হোল স্কয়ার দিতে হবে, এখানে √3 হবে, এখানে √3 হবে। এরপর আমরা √3 tan x √3 + tan x সি, অর্থাৎ এটাই আনসার। দেখো এটাই হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সার। ইন্টিগ্রেশন যেটা দিয়েছিলাম সেটার অ্যান্সার হলো 1/2√3 ln √3 - tan x √3 + tan x। তো আজ এই পর্যন্তই, আমরা প্রতিদিন এখান থেকে নতুন নতুন ইন্টিগ্রেশন যে কোনো অঙ্ক আমরা দেওয়া শুরু করব। তো আজ এই পর্যন্তই।